উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যেতে চেয়েছিলেন তরুণ ইয়াকুব হাসান। দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে কয়েক লাখ টাকা খুঁয়ে সে যাত্রায় তাকে ফিরে আসতে হয় দেশে। কিন্তু সক্রিয় দালাল চক্র পিছু ছাড়েনি। ইতালি পৌঁছানোর নিশ্চয়তা দিয়ে ফের তাকে তুলে দেয়া হয় সাগর পথের নৌকায়। এবারে আর ছাড়া পাননি, পড়েন মাফিয়া চক্রের হাতে। বন্দি দশায় পেরিয়ে যেতে থাকে মাসের পর মাস। আমি দীর্ঘ 6 মাস জেল খাটি। 6 মাস জেল খাটার ভিতরে আপনার ওই জেলের ভিতরে খাবার দেয় না, পানি দেয় না। 24 ঘন্টা 72 ঘন্টা পরে একটা রুটি পানি দিত, এরকম অবস্থা। এদিকে সন্তানের খোঁজ না পেয়ে মা শাহিনুর উদ্বিগ্ন হয়ে ওঠেন। খবর পান ছেলে মারা গেছে। মায়ের মন বলে কথা। শেষ পর্যন্ত ছেলের সন্ধানে নিজেই চলে যান লিবিয়া। 1.5 মাস এখানে ওখানে ছুটে বেড়ান। আমরা বাংলাদেশের যেরকম দল আছে না, এই দলের লোক হেরা থাকে তো ভাইয়ের কাছে কান্দা কইছি, ভাই আমার ছেলেটারও উদ্ধার করে দেন না ভাই। আমি এই পর্যন্ত আইছি, আমার ছেলেটা বলে খামছি কবরের নিচে জেলও আছে। হেরা ওইখানে যাইয়া 3 দিন 4 দিন আমার কাছে ছবি দিছে। আমার ছেলেরা আর আমি খুঁজা পাই না, ছবির ভিতরে আমি চিনি না। তো আমার বাসুরের ছেলে আবার ওই শহরে একজন আছে, তো জাহিদুল বিল্লাহ নাম। তো আমি জাহিদুল, তুমি একটু দেখো না রে বাজি, আজকা যাইবো আমার একটা ফ্রেন্ড, হের কাছে বললাম না পায় না বিচেরা। তো আমি কইলাম তুমি কি কইয়া ফাটাও ওখানে, আমার ভিতরে পায় না, আমার তো উড়োই আছে আমার মনে টানে। একদিনে না মানুষ কাছে মরে গেছে, কখন তো শুনছি খামছি যেন বাঙালি আছে। যদি আমার ভিতরে উনো থাকিয়া থাকে, তুমি একটা কাম করো, আমার নাম কইও। আমার ছেলে হাত উড়াইছে, আমার নাম কোনে হাত উড়াইছে। এবারে উড়ানে ছবিটা আবার তারা টিপ দিয়ে উড়াই লাইছে আর কি। এরপরে ছবিটা পাই আমার ছেলে তো হাত উড়াইছে। এটাই আমার ছেলে দাড়ি লেগে চুলের লেগে শুকনা দেখে না বুঝতে পারি না, হাত তো উড়াইছে। হ্যাঁ, এবারে 2 দিন 3 দিন পরে হেরা বাইর করছে। একসময় ছেলের সন্ধানও বের করে ফেলেন। সেখানে অবস্থানরত আত্মীয়দের মাধ্যমে জানতে পান ছেলে ইয়াকুব গোপন এক কারাগারে বন্দী। যোগাযোগ করেন বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সঙ্গে। তার সাহসী শেষ পর্যন্ত উদ্ধার হয় ইয়াকুব। একই সঙ্গে মুক্তি পায় সেই কারাগারে বন্দী আরও প্রায় 250 বাংলাদেশি। আমার আম্মু উদ্ধার করছে বলতে বাংলাদেশ আম্বার সাথে আমার আম্মু কথা বলছে। কথা বলার পরে হেরা গর্জ করে না, কারণ বোঝেন তো বাহিরের দেশ, ওরা গর্জ করে না। তারপর আমার আম্মু যে কাটাকাটি করছে, ওই দেশের সেনাবাহিনীর সাথে কথা বলছে। তারপর আইওএম, আপনি বিশ্বের একটা সংস্থা, ওই সংস্থা আইওএম হেরার সাথে কথা বলছে। তারপরে হেরা লিবিয়ার রাজধানীতে গেছে, যে হেরা আবার তত্ত্বাবধান সরকার আছে, হেদের সাথে কথা বললা বৈঠক বইয়া তারপরে হেরা উদ্ধার করছে আমাদের। আমার সাথে আরও 255 জন বাঙালি উদ্ধার হয়েছে। গত 21 মার্চ ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন সেই মা। সিনেমার কোনো চিত্রনাট্য নয়। গল্পটা কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর গ্রামের শাহিনুর আক্তার ও তার ছেলে ইয়াকুব হাসানের। বাংলা ছাড়া অন্য কোনো ভাষা না জানা শাহিনুরের ছেলেকে দেশে ফিরিয়ে আনার গল্প এখন এলাকা জুড়ে। আমার কি হবে এটা তো আর আমি ভাবি না, আমি তো ছেলের বাবা ভাবছি। মারা দেখে মারা সন্তানকে না করবে যাওয়ার জন্য, ও বলে যাইবা না বাবা, দেখো একটা মা যাইয়া কিভাবে আনছে, তাইলে আমার মতন কি সব মা যাইতে পারবো এখানে? আমি তো লেখাপড়াও জানি না, আমি কিভাবে গেছি আমি নিজে তো কইতে পারি না। মায়ের এমন প্রচেষ্টায় তার প্রতি চিরকৃতজ্ঞ সন্তান ইয়াকুব। বলছেন তার মা একজন যোদ্ধা। তিনি সাহসিকতা না দেখালে শেষ পর্যন্ত হয়তো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই দিন গুনতে হতো তাকে। আমার মনে হয় না যে আমার মা যদি না যেত লিবিয়াতে, আমি দেশে ফিরে আসতে পারতাম। আমি আমার মারে অনেক ধন্যবাদ জানাই। আমার মাকে আমি যোদ্ধা হিসাবে বলি, যে আমার মা একজন যোদ্ধা, আমাকে উদ্ধার করে আনছে। আমার মাকে আমি সেলুট জানাই। শাহিনুরের এই সাহসিকতার কথা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এখন তার দেবিদ্বারের বাড়িতে অনেকেই ছুটে আসছেন ছেলেকে উদ্ধারের সেই কথা শুনতে। বাহবা দিচ্ছেন সবাই শাহিনুরকে। শাহিনুর আপাকে ধন্যবাদ জানাই ওনার এই সাহসিকতা পূর্ণ কাজের জন্য। উনি একজন গ্রামীণ নারী হয়ে যে এই লিবিয়া মাফিয়া চক্রের হাত থেকে ওনার ছেলেকে উদ্ধার করে এনেছেন, এজন্য আমি এটা মনে করি এটা আমাদের নারী জাগরণের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। পরিবারের সদস্যরা জানান 4 বছর আগে শাহিনুরের স্বামী আবুল খায়ের লিবিয়া যান। সেখানে তিনি নির্মাণ কাজে নিয়োজিত। আবুল খায়ের বিদেশে যাওয়ার 2 মাস 10 দিন পর একমাত্র ছেলে ইয়াকুব হাসানকেও লিবিয়ায় নিয়ে যান। সেখানে ইয়াকুব কাজ করতেন। এ সময় ইয়াকুব বন্ধুদের প্ররোচনায় ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে দালালের খপ্পরে পড়ে কারাবন্দী হন ইয়াকুব। দালালের খপ্পরে পড়ে দেশের আর কোনো সন্তানের জীবন যেন এভাবে হুমকির মুখে না পড়ে, এমনটি প্রত্যাশা শাহিনুর, ইয়াকুব সহ সকলের।